নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলা পরিষদ দখল করল বিজেপি। বিজেপি পেল 16, কংগ্রেস 7 ও নির্দল 2টি আসন। বেঙ্গালুরুতে কর্মরত কাশীপুরের যুবকের মৃত্যু, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। বিগত 4 বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন শিলচর বিবেকানন্দ রোডের জনগণ। তৃণমূল কংগ্রেস রাজ্যে 5টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী। ভারত পাকিস্তান যুদ্ধে শহীদ সৈনিকদের উদ্দেশ্যে বুদ্ধ পূর্ণিমায় বিশেষ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করল ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হল। জেলার আইএসবিটি ও আইএসটিটিতে চলছে দ্বিতীয় দিনের ভোট গণনা পর্ব শেষ হয়। একই সমজেলা লক্ষ্মীপুরে রাতেই শেষ হয় গণনা। ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়ে উল্লাসে মেতে উঠেছেন। কাছাড়ের জেলা পরিষদ আসনগুলোর মধ্যে 16টি আসনে বিজেপি জয়লাভ করেছে, 7টি আসনে কংগ্রেস দখল করেছে এবং 2টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। এদিকে সমজেলা লক্ষ্মীপুরের 4টি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী 4টিতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে। শিলচর জেলা পরিষদে বিজেপিকে পরাজিত করে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম জয়ী হয়েছেন 1421টি ভোটে। ধলাই বিধানসভা কেন্দ্রের অধীনে 4টির মধ্যে 3টি জেলা পরিষদ সদস্য আসনে যথাক্রমে বিজেপি প্রার্থী পম্পীনাথ চৌধুরী, মিহির কান্তি রায় ও ধর্মেন্দ্র তেওয়ারি বিপুল ভোটে জয়লাভ করেছেন। একটি পেয়েছেন কংগ্রেস দল। সালমা আখতার লস্কর জয়লাভ করেছেন। সোনাই কেন্দ্রের 4টি জেলা পরিষদের মধ্যে 3টি আসন কংগ্রেস দখল করেছে। একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের 4টি জেলা পরিষদ আসন শাসক ও বিরোধী দলের মধ্যে ভাগাভাগি হল। 2টি আসন বিজেপি এবং 2টি আসন কংগ্রেস দখল করেছে। এদিকে উধারবন কেন্দ্রের 4টি আসনের মধ্যে সবকটিতে ফুটছে পদ্ম। শিলচরে 21টা এরিয়াতে নির্বাচনী গণনা চলছে। আর এই মুহূর্তে আমাদের যে রেজাল্ট আমরা জানি, লক্ষ্মীপুরে আমরা 4টা অলরেডি আমরা জিতেছি। গণনা শেষ হয়ে গেছে, কিন্তু এখানে আমরা দেখছি এখনও গণনা স্লো চলছে। তো আশা করা যায় 12টা-1টার ভিতরে এটা শেষ হয়ে যাবে। আমরা এখানের যে পরিস্থিতি আমরা দেখছি যে আমরা প্রায় আমার হিসাবে প্রায় 12টা সিটে আমরা এখানে লিড করে আছি এই মুহূর্তে। মানে তো আনন্দের ব্যাপার। আর সবচেয়ে বড় যেটা আমি আমার মদতপুর গুমরা এলাকার প্রত্যেক বিদ্যালয়কে প্রথমে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনাদের প্রচেষ্টা এবং আমার দলের বিভিন্ন স্তরের কর্মকর্তা সবাই প্রচেষ্টায় আজকে এই যে আমার নিশ্চয় হয়েছে। ভোটারের সিদ্ধান্ত লইছে বিগত দিনে লাভলি চক্রবর্তীর কাম কাজে মানুষের যথেষ্ট ভাব, মানুষ ডেভেলপমেন্ট যেটা চাইছে এটা পাইছে না, এটার জবাব দিছে আর কিছু না। আপনারা সবাই জানেন আজকে গতকালকে আমাদের পঞ্চায়েত নির্বাচনের গণনা ছিল। আর গতকাল সকাল 8টা থেকে আমাদের দিদারপুর নন্দীগ্রাম জেলা পরিষদ এলাকার গণনা শুরু হয়। আর এইমাত্র গণনা শেষ হয়েছে আজকে 12টা, সাড়ে 11টা 12টার সময়। আর আমি আমার এই দিদারপুর নন্দীগ্রাম জেলা পরিষদ এলাকার মানুষ আমাকে 23,577টি ভোট আমাকে দিয়েছে।
আমি সর্বপ্রথমে ওনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ওনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকবো। ওনারা যে সম্মান, যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আর আজকে এই জয় ওনাদেরই জয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রজির নেতৃত্বে এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে বিকাশ হচ্ছে, সেই বিকাশের পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির এই ধরনের সমর্থন পেয়েছে। জনগণ সন্তুষ্ট হয়ে 4টা উদারবন্দ সমষ্টিতে 4টা জেলা পরিষদ, 4টা আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি এবং এপি আমরা 19টা এপি জিতেছি। 22টার মধ্যে একটা কংগ্রেস আর 2টো নির্দল, সর্বমোট 22টা ছিল। আর 95% মেম্বার আমরা জয়ী হয়ে আজকে আমরা যাচ্ছি এবং এই জয় জনগণের জয়, ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা, সেই আস্থার জয় হয়েছে। সর্বপ্রথম আমার মণ্ডল, আমার জেলা পর্যায়ে, আমার সাংসদ এবং মন্ত্রী আর আমার বিধায়ক সবকে ধন্যবাদ দিতে চাইলাম। আমার ভোটার্স স্পেশালি আমি 13,969 ভোটে লিড করছি। আর আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসলে আমার কংগ্রেসের সুনীল গোয়াল। আপনার আসনটা কোনটা আছে? আরেকবার শোনা ছাড়া। সম্মানিত বাঁকুড় সোনাবাড়িঘাট জেলা পরিষদ এরিয়ার জনসাধারণ ও ভোটারগণের প্রতি ঢাকা মজুমদারের পক্ষ থেকে এবং আমাদের সোনাবাড়িঘাট এপির পক্ষ থেকে সবাই ভোটার এবং সহযোগিতা যারা করেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে আজ জিতিয়েছেন দিন রাত মেহনত করে, যাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাদের পাশে থাকতে পারি। আমরা আশা ছিল যেভাবে, আমরা সেইভাবেই জিতেছি। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হলো এক যুবকের। তার নাম সোহেল মজুমদার, বয়স 24, পিতা কাবুল হোসেন মজুমদার। তার বাড়ি কাছাড় জেলার কাশীপুর 2য় খণ্ডে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, সোহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরুতে কাজ করছিলেন। গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় কয়েকজন সহপাঠীদের সঙ্গে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকে বেশ দূরে চলে যান তিনি এবং সমুদ্রে এক বিশাল ঢেউয়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যান। সোমবার বেঙ্গালুরু থেকে কাশীপুরের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয়। পরিবারের লোকেরা মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। আর সন্ধ্যা 5টায় জানাজার নামাজের শেষে তার বাড়ির পাশে মৃতদেহ দাফন করা হয়েছে। আমার যেটা ভাই মারা গেছে, তার নাম হইল সোহেল আহমেদ মজুমদার, তার বাবার নাম হইল কাবুল হোসেন মজুমদার। হ্যাঁ, আমার ছোটো ভাই লাগে গ্রামের, খুব ভালো ছেলেটা। গত 1 বছর আগে হ্যাঁ ম্যাঙ্গলোর গেছিল রুজির লাগিয়া। আর এখানেও রুজদিন তারা কাজ করার পরে তারা সুইমিং করতে যায় সমুদ্রেতে। গত 5 দিন তারা সুইমিং রকম গেছে কাজ শেষ করার পরে শনিবারে বিকালে। আর বিকাল থেকে আর 3-4 জন গেছে। 3-4 জন যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা হয়েছে এখান থেকে এখানে আন না। তখন তারা বন্ধুরা ইনফর্ম করছে আমার যে সোহেল আহমদ গত 1 ঘন্টা হয়েছে তারা খুঁজিয়ে পাওয়া যান না। খুঁজিয়ে পাওয়া যান না, আমরা এখান থেকে বহুত খবর লাগাইলাম। পরে প্রায় 2 ঘন্টা পরে তারা লোকাল পুলিশে গিয়ে কারণ তার বডি রিকভার করছে, এত ডুবে মারা গেছে আমরা খবর হয়েছি। পরে এখান থেকে আমরা সব ইনফরমেশন লাগাইলাম। এখানে লাগানোর পরে তার নেক্সট ডে পোস্টমর্টম হইল আর আজকে তারা ঘরে নিয়ে আবার হয়েছে। তার কোন জায়গায় কাজ করে? ম্যাঙ্গলোর। তো মানে কিটা কাজ করেন? রঙের কাজই করে। আচ্ছা, মানে কোন দিন মারা গেছে? রবিবারে? গত 4 দিন শনিবারে বিকাল 5টার সময় এই ঘটনাটা ঘটেছে। তার বডিটা 7টা-8টার সময় রিকভার করা গেছে সমুদ্র থেকে, এই বিচ থেকে। তো তার যে বন্ধু বান্ধব এরা 3-4 জন আসছিল, তারা তার সঙ্গেই আসছিল। বাট তারা স্টেটমেন্ট মতো আমরা দেখো এমনি তো সবই কেন আসলাম শিলচর কাশীপুর, আমরা খবর লইছি না। বাট তারা স্টেটমেন্ট মতো তারা বহুত চেষ্টা করছে, তারা বাঁচাইবার লাগে বহুত হাল্লা করছে, বাট তারা বাঁচাইতে পারছে না। পরে তারা এখানে গিয়ে লোকাল পুলিশ থেকে ইনফর্ম করতে পারে, লোকাল পুলিশে তার বডিটা এখানে রিকভার করা হয়েছে। শিলচর পৌরসভার অধীনে থাকা বৃহত্তর বিবেকানন্দ রোডের বাসিন্দারা বিগত প্রায় 4 বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন। রোববার বিভাগীয় কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও কোনো সুরাহা হয়নি। অনেকবার অনেক পত্রপত্রিকা সহ বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরে কাছাড়ের জেলাশাসক সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ আবারও
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুঃখের সাথে তারা বলেন, বিশুদ্ধ পানীয় জলের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু শহরের বিবেকানন্দ রোডের বিগত 4 বছর ধরে এই সামান্য নোংরা জলের সমস্যা সমাধান করতে ব্যর্থ শিলচর পৌরসভা। আচ্ছা, এই জলটা খেয়ে আনছুন? আমি আনছি। কিন্তু তো শশী দেখা যায় ওই যে এঙ্গা মারিয়া রেঙ্গা ছোটবেলা চিনুনি ওটা এঙ্গা ইটা ধরলে ফরস হয় না। ফরস শশী এঙ্গা মারলে আর বাগর চাল একটা আছে ওলা আমরা মারতাম। এটা তো শশী, ই জল ধরলেও শশী, গঙ্গা জল ছিটাইতে লাগে আর এই জল শেষ পর্যন্ত খাইতে লাগে আমরা বিবেকানন্দ রোডবাসী। এর থেকে লজ্জার আর কিচ্ছু ব্যাপার নাই। এই লজ্জা তারা নাই। পাকিস্তান হয়ে গেছে গিয়া, পাকিস্তানের সন্ত্রাসবাদী যতই যেতাই কোনো কিছু খানা দিয়া ঢুকে না, কি খানা দিয়া ঢুকায় খানা দিয়া বাইর করে, এটা সব সন্ত্রাসবাদীর মতো হয়ে গেছে গিয়ে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড। অত লিগে জল খাওয়ার লেগিয়া দিন, যেটা ছইলে পরে শশী স্নান করতে লাগে আর গঙ্গা জল ছিটাইতে লাগে। ধন্যবাদ। এই বিবেকানন্দ রোডের 25 নম্বর লেনের বাসিন্দা এবং এন্টায়ার বিবেকানন্দ রোডের বাসিন্দা সবাই মিলিত হয়ে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানাচ্ছি, তা সত্ত্বেও কোনো ধরনের কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা বড়ই দুঃখিত। আমরা স্বাধীন ভারতের নাগরিক এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাসিন্দা। আমরা বড়ই দুঃখিত যে কর্পোরেশনের বাসিন্দা হয়েও আমরা বিশুদ্ধ জল পাওয়ার কথা, কিন্তু এই হলো আমাদের বিশুদ্ধ জল। যে জল সাপ্লাই দিচ্ছে আমাদেরকে কালো জল, গন্ধযুক্তময় কালো জল, যে জল খেয়ে এত অঞ্চলের লোক সবারই পেটের নানান ধরনের নানান অসুখ। আমরা বড় দুঃখিত। আমরা এই সব জল খেয়ে আমরা জীবনযাপন করতে হচ্ছে। আমরা অনেক ফেসবুকে ইউটিউবে অনেক কিছু দিয়েছি, কিন্তু তার আজ পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এইবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে কেবলমাত্র 5টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে। তার মধ্যে কাছাড়ের আঞ্চলিক পঞ্চায়েত মাত্র একটা আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সোনাই বিধানসভার গোবিন্দপুর আঞ্চলিক পঞ্চায়েতে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফরিদা লস্কর। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এখন পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে রেজাল্টটা দেখা যাচ্ছে আসাম রাজ্যতে, আমরা 5টা এপি আঞ্চলিক পঞ্চায়েতের সিট জিতে সেরেছি। এখন টুকরপাড়া এপি কাউন্টিং চলছে, আমরা 500 ভোটে এগিয়ে আছি, কিন্তু এটা ফাইনাল হয়নি। আমি বলবো যে তৃণমূল কংগ্রেস এর আগে রাবাহার সঙ্গেও লড়াই করেছিল কাউন্সিল ভোটে এবং লোকসভাতেও করেছিল, কিন্তু এবার পঞ্চায়েতে আমরা যে সিটগুলো জিতে এসেছি, আমি সেটার জন্য আমাদের ওয়ার্কারদের, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টদের ধন্যবাদ জানাচ্ছি। ওদের পরিশ্রমে হয়েছে। নতুন দল হিসাবে আমাদের অ্যাকাউন্টটা খুলেছে, সেটার জন্যে আমি মনে করি অনেকের পরিশ্রম রয়েছে। কারণ বাকি যে দলগুলো মাঠে আছে ওরা অনেক বছর থেকে আসামে কাজ করছে বা রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস রিলেটিভলি নতুন মাঠে নেমেছে। এবং আমি মনে করি এই 5টা সিট, যেটা 6টা বা 7টা হতে পারে আজকে বিকেলের মধ্যে, এটা দিয়ে আমাদের শুরু হলো। আর আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস মাঠে আগামী দিন এমএলএ ইলেকশনেও থাকবে। অ্যান্ড আমি আশাবাদী যে আমাদের পজিশনটা আগামী দিনে আরও বেটার হবে। ভারত পাকিস্তান যুদ্ধ ও বৈদেশিক শক্তির আক্রমণ সহ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তিত গোটা দেশবাসী। এসব থেকে পরিত্রাণ পেতে সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যুদ্ধে যাওয়া সৈনিকদের সুরক্ষা প্রদান ও শহীদদের আত্মার চিরশান্তি কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংঘপ্রধান স্বামী সাধনানন্দজি মহারাজ জানান, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আশ্রমে পূজার্চনা, অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরণ সহ সারাদিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার দেশের বিভিন্ন সমস্যা ও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখায় আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রতি পূর্ণিমাতেই এমনিতে যজ্ঞ পূজা আরতি বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এবারের বিশেষত্ব হচ্ছে এই কদিন আগে আমাদের যে সেনারা যুদ্ধ করছেন পাকিস্তানের বিরুদ্ধে, তারপরে বিভিন্ন রকম আলাপ হচ্ছে ভারতবর্ষের উপর যে সমস্যাগুলো নেমে আসছে, বৈদেশিক আক্রমণ শুধু নয়, ভিতরেরও যে সমস্যাগুলো, এগুলো সমাধান করার জন্যে আমরা সকলেই চিন্তিত, গোটা ভারতবর্ষে চিন্তিত। তা আজকে আমরা এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের চরণে আমরা প্রার্থনা জানালাম যে ঠাকুর, তুমি তাদের যে সমস্ত সেনারা যুদ্ধে যাচ্ছে তাদেরকে সুরক্ষা প্রদান করো, যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের আত্মার সদ্গতি পালন করো এবং তাদের পরিবারকে শান্তি প্রদান করো, এবং ভারতবর্ষের যে সার্বভৌমত্ব তা যেন রক্ষা হয় এবং ভারতবর্ষে যেন শক্তিশালী হয়ে আবার ভারতবর্ষে সেই পুরানো ভারতবর্ষে রূপান্তরিত হয়, সেই ভারতবর্ষের যে মহিমা, সেই মহিমা যেন প্রস্ফুটিত হয়, সমস্ত বিশ্ব যেন ভারতবর্ষকে সে সম্মান করে, তার জন্য আমরা বিশেষ প্রার্থনা, যজ্ঞ, পূজারতি আজকে অনুষ্ঠিত করা হয়েছে এবং বহু মানুষ আজকে প্রসাদ দিয়েছে। লক্ষ্মীপুর সমজেলায় পঞ্চায়েত ভোটে 18 নং লালপানি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থীদের ভোটের ফলাফল বৈধ বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করার দাবি নিয়ে সোমবার লক্ষ্মীপুর কো ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ের সম্মুখে ধর্ণা দেন লালপানি জিপির প্রায় শতাধিক জনগণ। ধর্নায় অংশগ্রহণ করা জনগণ সংবাদ মাধ্যমকে জানান, লক্ষ্মীপুর সমজেলার 18 নং লালপানি জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই আসনে অসম গণপরিষদ, কংগ্রেস ও একজন নির্দল প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। রবিবার ছিল ভোট গণনা পর্ব। ভোট গণনায় কংগ্রেস প্রার্থী খাদিজা বেগম বরভুইয়া 1576টি, অগপ প্রার্থী রজিমা বেগম লস্কর 1302টি এবং নির্দল প্রার্থী 778টি ভোট পেয়েছেন বলে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু ভোট গণনার পর অন্যান্য সব আসনের বিজয়ী প্রার্থীদের নাম মাইকে ঘোষণা করা হলেও রহস্যজনকভাবে লালপানি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে কংগ্রেস প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তারা এখানে জনগণের ভোটে বিজয়ী বৈধ কংগ্রেস প্রার্থীকে কারচুপি করে হারানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন। काउंटिंग होना चाहिए क्योंकि हमारे एजीपी का यहाँ पे कुछ मिस्टेक है लग रहा है मुझे। तो अब हम लोग ने बोला ठीक है, आप लोग को जब मिस्टेक लग रहा है ठीक है काउंटिंग करवा देता हूँ, कोई दिक्कत नहीं, हम लोग की तरफ से कोई दिक्कत नहीं, काउंटिंग करा लेता है। रिकाउंटिंग ऑलरेडी रिकाउंटिंग हुआ है। जब अंत में जब रिकाउंटिंग खत्म हो गया, रिकाउंटिंग जब खत्म हो गया, खत्म होने के बाद में फिर जो रोहित एजीपी का जो एजेंट लोग था बोला ये काउंटिंग नहीं हुआ, ये गलत हुआ, ये बंद करो, बोल के ये बंद करो, ये गलती हुआ। उसके बाद में संजय ठाकुर सर आया है अंदर में। मैं सबसे पहले ये पूछना चाहता हूँ, संजय ठाकुर सर अंदर में आने का राइट पॉइंट है क्या? जब कैंडिडेट खुद अंदर में जाने का अलाउ नहीं, संजय ठाकुर सर अंदर कैसे किया है? जब संजय ठाकुर साहब अंदर में आया है, मैं ये नहीं बोल रहा कि संजय ठाकुर ने किया है, मुझे ये लग रहा है कि संजय ठाकुर साहब जब अंदर में आए तब ये प्रॉब्लम चालू हुआ है, क्योंकि उसका पहले से सही चल रहा था। जब संजय ठाकुर सर अंदर आया है उसी के बाद में ये प्रॉब्लम चालू हुआ है। उसी बाद में एसटीपी सर और पुलिस, हमारे जो लखीमपुर पुलिस प्रशासन ने बोले आप लोग निकल जाओ, काउंटिंग जो हो गया निकल जाइए। जब प्रशासन बोल रहा है हम लोग को निकल जाने के लिए, हम कुछ नहीं करता यहाँ पे, हम निकल गए। हमको तो पता है कि काउंटिंग हमको जितना पता है यहाँ का बीजेपी का कुछ मंडल प्रेसिडेंट है, नेता है, जो भी है, लेकिन हमको इतना तक पता है कि हम तो ऑलरेडी हमारे कांग्रेस जो पार्टी जीत चुका है, काउंटिंग भी खत्म हो गया। हम लोग रिजल्ट के लिए इंतजार कर, रात 12 बजे तक हम लोग इंतजार कर रहे हैं। जब हम लोग को कोई रिजल्ट नहीं मिला, सब ऑफिसर लोग बाहर निकल चुका है, बाकी सब हो गया। देखिए सर, एक नंबर गलती हुआ है। हर
जीपी का अलाउंस किया है कि इतना नंबर जीपी अभी काउंटिंग चालू होगा, अलाउंस किया है, लेकिन हमारे लालपानी जीपी में अलाउंस नहीं किया गया। ऑलरेडी जब लकी नगर जीपी काउंटिंग चल रहा है, इसी के बीच में हमारी लालपानी जीपी का बॉक्स घुसा दिया अंदर में। हम लोग को पता ही नहीं है, दूसरा आदमी ने देख के बताया कि तुम्हारा काउंटिंग चालू हो गया, बट हम लोग आया है। 1 नंबर गलती। 2 नंबर गलती क्या है, जब काउंटिंग सब सही चला है, सब कुछ सही ठीक है, जब कांग्रेस ने यहाँ पे जो 434 मिला है और एजीपी को जो 248 मिला है और निर्दल पार्टी को जो मिला है, ऑलरेडी खत्म होने के बाद ये कैसे गलती हो सकता है? ये कैसे गलती हो सकता है? अगर जो सुपर बाजार यहाँ पे था वो गलती किया तो उसको सामने लाइए। मेरा ये मानना है, उसको सामने लाइए। उन्हें खुद गलती किया, वो क्या गलती किया है नहीं, या दूसरे ने गलती, वो बता सकता है कि हम गलती नहीं किया, दूसरा ने क्या हो पता नहीं, वो उसका हेटरिक दे दे कि हमें कोई गलती नहीं हुआ, हम तो सही लेके के दिया, जो था मिला है। तो अगर कहीं पे जाना पड़ेगा तो हम लोग जाएंगे, पहले वो सुपर बजट सही है, वो कैसे लेके दिया है। हमारा भारत जो है, हम बहुत प्यार से रहता है, हमारा देश बहुत बड़ा है, और इतना बड़ा देश में छोटा छोटा बात के लिए, एक एपी के लिए आप लोग कैसे कर सकता है? तो हम तो सोचते ये देश भी चोरी करके कब बिक्री करके चला जाएगा, ऐसा ना तो कोई भरोसा नहीं है। हम लोग क्या है, हम लोग को बात करने का मौका तक नहीं दे रहा है। निकलो जाओ, जाना है पुलिस में जाओ, कोर्ट में जाओ, केस करो। यार खुद बोला है, एक रेस्पॉन्सिबिलिटी होने के बाद में पब्लिक को रेस्पॉन्स नहीं दे रहा है, कैसा ऑफिसर है? तो मेरा यह निवेदन है, हम मेरा जो प्रवर्तक मीडिया लोग भाई लोग, मेरा यही निवेदन है, आप सही के साथ चलिए, हम लोग को सही दिलाने का कोशिश कीजिए, यही है मेरा कानून का। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. For knowledge guides us every day. Our school is our haven where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007. Having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং
8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বন্ধ করে দেওয়ার সম্ভাবনার বিরুদ্ধে। আজ আমরা জানতে পেরেছি আগামী 4 জুন থেকে এয়ার ইন্ডিয়া শিলচর থেকে আর কোনো ফ্লাইটের জন্য বুকিং গ্রহণ করছে না। স্থানীয় বিমানবন্দর সূত্রে এবং এয়ার ইন্ডিয়া কর্মীদের অভ্যন্তরীণ সন্দেহ থেকেও জানা যাচ্ছে খুব শীঘ্রই শিলচর রুট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সম্পূর্ণরূপে তুলে দেওয়া হতে পারে। এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক ও অযৌক্তিক। বরাক উপত্যকা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী বিমানে যাতায়াত করেন। এর আগেও ইন্ডিগোর সরাসরি শিলচর ব্যাঙ্গালোর ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, যা নিয়মিত পূর্ণ যাত্রী নিয়ে চলাচল করত। এই ধরনের সিদ্ধান্তে যাত্রীদের ভীষণ ভোগান্তি হয়, বিশেষ করে অসুস্থ রোগীদের, যারা চিকিৎসার জন্য বিশেষত ব্যাঙ্গালোরে যান। এখন যদি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটও বন্ধ হয়ে যায়, তাহলে শুধুমাত্র একটি বেসরকারি সংস্থা ইন্ডিগো এই রুটে একচ্ছত্র আধিপত্য কায়েম করবে, যার ফলে টিকিটের মূল্য অনিয়ন্ত্রিতভাবে বাড়ার আশঙ্কা প্রবল। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে মাননীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী, বরাক উপত্যকার মাননীয় মন্ত্রী ও বিধায়কদের কাছে জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে অবিলম্বে হস্তক্ষেপ করে শিলচর থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত রদ করুন। পাশাপাশি শিলচর বিমানবন্দরের নতুন ফ্লাইট সংযোজনের উদ্যোগ গ্রহণ করুন, যাতে এই অঞ্চলের সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন। এক প্রেস বার্তায় সংস্থার তরফ থেকে এ সংবাদটি জানানো হয়েছে। কাছাড়ের মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে প্রায় 10,000 ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী সংবর্ধনার জোয়ারে ভাসলেন নজরানা। কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নজরানা বেগম মজুমদার ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। তিনি বিজেপির রুমারানী দাসকে 9,061 ভোটের ব্যবধানে পরাজিত করেন। সোমবার সকালে এই আসনের ভোট গণনা সম্পন্ন হয়। পরে বিজয়ী প্রার্থী নজরানা বেগম মজুমদার শ্রীপুর কদমতলাস্থিত বাড়িতে ফেরার পর নজরানা বেগম ও কংগ্রেস নেতা বকুল মজুমদারকে বিপুল সংবর্ধনা প্রদান করেন সমর্থকেরা। যেরকম ফসলাম আর কি, এটা থেকে মানে মানে আকাঙ্ক্ষাটা মানে আর কি বাড়িয়া হয়েছে। মানে আর কি যতটুকু আমি ভাবছিলাম আমার যে মনপুর শালচাপড়া জিপি বুটাটা যতটুকু মানে আমার সাপোর্ট করছে, মানে এর থেকে বেশি মানে আর কি আমি মানে ভোটটা পাইছি। মানে যতটুকু আশা রাখছিলাম এর থেকে বেশি মানে তারা আমারে মানে ভোট দিয়ে জিতাইয়া দিছে। মানে আমি তার প্রতি মানে অনেক অনেক কৃতজ্ঞ। আজকে যে মনে করেন আমরা মনপুর শালচাপড়া জেলা পরিষদ আসন থেকে নজরানা বেগম মজুমদারের যে কংগ্রেসের যেটা জয় হয়েছে, এটা আমরা ভাবি আর কি মনপুর শালচাপড়া জনসাধারণের জয়। আজকে যে মনে করেন মনপুর শালচাপড়া জনসাধারণের ভোটের আগে যে আমাকে বলেছিলেন যে আপনার জয় নিশ্চিত হলে সময়ের অপেক্ষা, যেটা প্রমাণ আমরা ভোটের বাক্সত পেয়েছি। আমি অন্ততপক্ষে মনপুর শালচাপড়া প্রত্যেক মানুষের কাছে, আমি প্রত্যেক ভোটার বিন্দু গেছে, মুরব্বী, যুবক, ভাই বোন সবার কাছে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে আমরা যে মনপুর শালচাপড়া জিপির জেলা পরিষদ নজরানা বেগম মজুমদারকে যেভাবে জয়ী করেছেন, তার জন্য আমি ধন্যবাদ মনপুর শালচাপড়া জনসাধারণ। আসাম ইনস্টিটিউট অফ নার্সিংয়ের উদ্যোগে শিলচরের আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত। উৎসাহ উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার আসাম ইনস্টিটিউট অফ নার্সিংয়ের উদ্যোগে সমগ্র দেশের সঙ্গে শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয়েছে। এদিন শিলচর মেহেরপুরস্থিত ইনস্টিটিউট কার্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথমে অতিথিদেরকে বরণ করা হয়, পরে এই দিবসের উপরে বক্তব্য রাখেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কবিতা, নৃত্য, গান পরিবেশন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বক্তব্য রাখতে গিয়ে আসাম ইনস্টিটিউট অফ নার্সিংয়ের চেয়ারম্যান আলহাজ মুফজিল হোসেন বরগুইয়া বলেন, 12 মে 2025 ইংরাজি আজকে প্রতি বছর ইন্টারন্যাশনাল নার্সেস ডে 12 মেতে হয়। তো আজকে 12 মে আমাদের আসাম ইনস্টিটিউট অফ নার্সিংয়ে ইন্টারন্যাশনাল নার্সেস ডে প্রোগ্রাম হয়েছে। তো আজকের দিনে আমি নার্সরারে অল ওভার ওয়ার্ল্ডের নার্সরাকে আমি ধন্যবাদ জানাই যে নার্সরা যেভাবে মানুষের সেবা করে যাচ্ছে এবং এখনও নার্স শর্টেজ আছে, গভর্নমেন্টের রিপোর্ট মতে নার্স শর্টেজ আছে। তো আমি আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডেতে আমি অনুরোধ করি, রিকোয়েস্ট করি আর এখনও নার্সিংয়ে জয়েন করার জন্য আমি ছাত্ররাকে রিকোয়েস্ট করি আর এনএম, জিএনএম, বিএসসি নার্সিং পড়ার জন্য আমাদের শিলচরে আমাদের ইনস্টিটিউটে এনএম, জিএনএম রয়েছে এবং বিএসসি নার্সিং মেডিকেল কলেজে রয়েছে। এখনও নার্সের অনেক শর্টেজ আছে। তো আজকাল নার্স বয়সও পড়তে পারে, জিএনএম এবং বিএসসি নার্সিং ছেলেরাও পড়াশোনা করতে পারে, মেয়েরা এনএম, জিএনএম, বিএসসি নার্সিং করতে পারে। তো আমি আজকে ইন্টারন্যাশনাল নার্স দিনে আমি রিকোয়েস্ট করি আর আমাদের বরাক উপত্যকা থেকে আরও নার্সে পড়াশোনা করার জন্য হায়ার সেকেন্ডারি পাস করার পরে নার্সে জয়েন করতে পারবে এনএম, জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে। প্রতি বছর গভর্নমেন্ট জিএনএম স্কুলে নার্স নিচ্ছে, এখনও নিয়েছে। 20 তারিখ লাস্ট ডেট, এই মাসের 20 মে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের লাস্ট ডেট আছে। তো আমি অনুরোধ করি আর রিকোয়েস্ট করি আমাদের যারা স্টুডেন্ট 12 পাস করেছে জিএনএমে অ্যাপ্লাই করার জন্যে প্রতি বছর প্রতিটা মেডিকেল কলেজে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা জিএনএম স্কুল রয়েছে। তো জিএনএম স্কুলে গভর্নমেন্ট হিসাবে জিএনএম জয়েন করতে পারবো, এটার কোনো ফিজ লাগবে না, গভর্নমেন্টে ফ্রি পড়াচ্ছে এবং এনএমও রয়েছে, গভর্নমেন্টে পড়াশোনা করতে পারবে এবং বিএসসি নার্সিংও রয়েছে, শিলচর মেডিকেল কলেজে আছে, অন্য দিকে আছে। তো এই মাসের 20 তারিখে লাস্ট ডেট আছে, 20 মে জিএনএম, বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করার জন্য আমি অনুরোধ করি আর রিকোয়েস্ট করি আর আমাদের বরাক উপত্যকার বিশেষ করি বরাক উপত্যকার এখনও স্টুডেন্ট আমাদের নার্স বহুত কম আছে। আমাদের এখানে আমাদের ইনস্টিটিউটে দেখা যাচ্ছে বেশিরভাগ মিজোরাম থেকে এসে, হাফলং থেকে এসে, কিন্তু বরাকভ্যালি স্টুডেন্ট কম আছে। তো আমি হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ, বরাকভ্যালি স্টুডেন্টে আমি রিকোয়েস্ট করি আর নার্সে জয়েন করার জন্য জিএনএম এবং বিএসসি নার্সিং পাস করার সঙ্গে সঙ্গে এটার গভর্নমেন্টের জব আছে, জবে জয়েন করতে পারবো এবং মানুষের সেবাও করতে পারবো। এটা একটা সম্মানও তার থাকবো, সারা জীবন সম্মান পাবে। আমাদের ইনস্টিটিউটে কালচারাল প্রোগ্রাম হয়েছে এবং স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল নার্স এবং নার্স নিয়ে বক্তব্য দিয়েছে, আমাদের প্রিন্সিপাল এবং টিচার্সরাও নার্স নিয়ে বক্তব্য দিয়েছে। তারাপুর ইএনডি কলোনিস্থিত প্রাচীনতম কালী শীতলা মন্দিরের বাৎসরিক উৎসব আয়োজন করল তারাপুর গাঁও পঞ্চায়েত কালী শীতলা পূজা কমিটি। সোমবার সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মার 60টি রূপের পূজা করেন উদ্যোক্তারা। 1932 সালের আগে থেকে গ্রাম্য পূজা হিসেবে পালন করে আসছে এলাকার ভক্তপ্রাণ জনগণ। এদিন সকাল থেকে পূজার্চনা, মঙ্গলারতি, অঞ্জলি প্রদান, ভজন কীর্তন, হোমযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মন্দিরের বার্ষিক উৎসবকে সুন্দর ও সফল করে তোলার মন্দির কমিটির পক্ষ থেকে অনুপ চৌহান প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমার নাম অনুপ চৌহান। আমি এখন একটি প্রাচীন মন্দির, আমাদের একটি প্রাচীন মন্দিরে উপস্থিত। এখানে আজ বার্ষিক পূজার আয়োজন করা হয়েছে। এখানে মার 7টা দেবী, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মার এখানে 7টা প্রতিমার পূজা করা হয়েছে। এই 7টা মার পূজার আগে আমাদেরকে এটা গ্রাম পূজা বা গ্রাম্য পূজা বলা হতো। এখন আমাদের ধীরে ধীরে যখন আমাদের এই পূজাটা খুব প্রচলিত হলো, বহু পূর্ব হইতে এই পূজা চলিয়া আসিতেছে। অনুমানিক 1908-9 ইংরেজি হইতে এই পূজা চলিয়া আসিতেছে। পূজা মূল উদ্দেশ্য গ্রামের যত আমাদের নাগরিকরা আছে বা গ্রামের বাইরে যত নাগরিকরা আছে ওদের সুরক্ষা, ওদের যে আমাদের একটা মহামারী রূপ থাকে, মা শীতলার আশীর্বাদে সেই রূপটা হয় না পূজাটা করলে পরে। মা কালীর 7টা রূপের যে পূজা হয়, মা কালীর আশীর্বাদ থাকে। আমাদের এই গ্রাম পূজাটা অতি প্রাচীন থেকে শুরু হয়েছে। এই প্রাচীন থেকে শুরু হওয়ার পর থেকে
বাসি সাহেব নামের একজন ভদ্রলোক, উনি এই পূজায় খুব মানে খ্যাতি দেখার পর, খ্যাতি জিনিসটা দেখার পর উনি এই মন্দিরের যে জমি উনি দান করেছিলেন অনুমানিক 1934 ইংরেজি হইতে উনি দান করেছেন জমি। তার সঙ্গে উনি একটি মন্দিরও তৈরি করে গিয়েছেন, যে মন্দিরে নিত্যদিন পূজা হয় এবং বাৎসরিক যে পূজা গাঁওকালী শীতলা পূজা, সেটা বাৎসরিক পূজা হিসাবে এখনও উদযাপন করা হয়, যাহা আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এই পূজাটা উদযাপন করা হয়েছে। পূজার মূল উদ্দেশ্য হলো আমাদের গ্রামের যত মহামারী রোগ আছে সেটা থেকে রক্ষা পাওয়া, যত আমাদের আপদ বিপদ আছে, অ্যাক্সিডেন্ট আছে, সেগুলো সব কাটিয়ে যাওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে 16তম যুবসংঘ কাপ অনূর্ধ্ব 15 প্রাইজ মানি স্কুল ও একাডেমির ফুটবল টুর্নামেন্ট সরকারি বালক এইচএস স্কুলকে 9 গোলে হারিয়ে কালাইন স্পোর্টিং একাডেমি জয়ী হয়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।